আকাশের তারা গলি, আসমানের তারা গলি, ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুল গলি, সৌরভে দোলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলুন রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারা গলি, ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুল গলি, সৌরভে দোলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশের কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে। বলুন মারহাবা। আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, বলুন হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। আমরা তো রাসূলকে দেখতে পারি না, ঠিক না? কিন্তু রাসূলকে তো আমরা অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসাটারে কবুল করে, কিয়ামতে যেন রাসূলের সুপারিশ আল্লাহ তাআলা আমাদের জন্য যেন কবুল করে নিন। বলছি আল্লাহুম্মা আমিন। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বালাগাল উলা। এই কথা সাক্ষ্য দিতে যে যারা তাদের বুকের খুন ঝরাইছে, যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, এমন সুন্দর একটা বাংলাদেশকে উপহার দিতে যে দ্বিতীয়বারের মতো আবারও যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মর্দে মুজাহিদ শহীদ ভাইদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন। বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলুন তো আজকে আমরা মসজিদে এই জায়গাতে বসেছি আল্লাহ রাসূলের জীবন আদর্শ থেকে কিছু আলোচনা শোনার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের জন্য যেন আজকের এমন একটা আলোচনা আমাদের জন্য যেন সিলেক্ট করে দেন, যেটা দুনিয়াতেও আমাদের মুক্তি, দুনিয়াতেও শান্তির কারণ হয়, পরকালেও মুক্তির কারণ হয়। বলছি আল্লাহুম্মা আমিন। কারণ 1 ঘন্টা বলেন, আধা ঘন্টা বলেন আলোচনা শুনলাম, কিন্তু মানলাম না, ওই আলোচনার দ্বারা আপনার আমার কোশ্চিন কালেও কোনো ফায়দা আসতে পারে না। আজকাল এমন হয়ে গিয়েছে, যিনি বলনেওয়ালা আমি বলতেছি, কিন্তু আমার বলার মধ্যে কোনো মানার আমলিয়াত নাই, আমার নিজেরই কোনো আমল নাই, কিন্তু আমার বলার দ্বারা কি আপনার কোনো ফায়দা হবে ভাই? আমি 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, কিন্তু আমার মধ্যে ওই আমল নাই। বলুন তো আমার কথার দ্বারা আপনার মধ্যে তাসির আসবে ভাই? একজনের কথারই তাসির হতো, যিনি গোটা 50টি বছর ধরে মানুষদেরকে কথা শুনেছেন, মানুষগুলো চাতক পাখির নাই তার কথাগুলো শুনেছেন, ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা, এই জন্য যতক্ষণ আলোচনা শুনবো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এমন যেন না হয় দাদার পোতা গিয়েছে অশুনতে। কে কে সবাই একটু কথা বলে। দাদার পোতা গিয়েছে অশুনতে, গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে। মুফতি আমির হামজা সাহেব আলোচনা করেছেন। দাদার পোতা প্রতিমধ্যে আবার যখন ফিরছেন বাসার দিকে, হঠাৎ করে দাদা লক্ষ্য করেছেন পোতা আমার এখনো অনেক দূর আসতে বাকি। পিছন দিক ফিরে বলতে, কি রে, যাওয়ার সময় একসাথে গেলাম, আসার সময় তুই এত পিছনে কেন? দাদা তোমার কি লঙ্গি টঙ্গি ভিজিনি না তো? খাল পার হইলে কিভাবে? যেভাবে গিয়েছিলাম ওইভাবেই পার হয়েছি। কেন? আমির হামজা সাহেবের মুখ থেকে কি শুনুনি, সতর বাহির করা কবিরা গুনাহ। দাদা এবার হাসতেছে আর বলতেছে, রে পোতা, এরকম ওয়াজ তো আমি গত 40 বছর ধরে শুনছি। এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বাইর করে দেয়, আমার কোনোদিন লঙ্গি ভেজে না। কথা বলতেছে, দাদা এমন ওয়াজ যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত শোনো, তাও তোমার হেদায়েত আসা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কিছু কথা আজকে শোনার তৌফিক দান করেন রাসূলের জীবন আদর্শ থেকে, যেগুলো যেন আমরা মানতে পারি, অনুকরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলছে আল্লাহুম্মা আমিন। রাসূলের জীবনের দুইটা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সূরত। সিরাত বড় প্রশংসনীয়, সূরত এটা কোনো মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয়। শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন দেখতাম, হৃদয়ের মণিকুঠায় একটা আকৃতি, একটা অবয়ব ওনাকে তীর মারবে। ওগো নবীজি, আমার এই ছোট্ট 7 বছরের বালককে আপনি বাম দিকে ঢাল স্বরূপ ধরিয়ে, নবীজি গো, আপনার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম। ওগো নবীজি, পেছন দিক থেকে যখন কাফের বাচ্চা কাফেরা আপনার দিকে তীরখানা মেরে দিবে, নবী গো, আমার এই ছোট্ট বাচ্চাটিকে আপনি পেছন দিকে ঢাল স্বরূপ ধরিয়ে, ওগো নবীজি, সামনের দিক থেকে যখন তীরটা আপনার দিকে মারবে, আমার এই ছোট্ট 7 বছরের বাচ্চাটিকে সামনের দিকে ঢাল স্বরূপ ধরিয়ে আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা গো, তোমার কথায় আমি বড় খুশি হয়েছি রে মা, তবে তোমার সন্তানটি আগে বড় হোক, বড় হলে পরে আমি রাসূল তাকে যুদ্ধের ময়দানে নিব। মা সন্তানটিকে কোলের মধ্যে লইয়া বাড়ির দিকে হাঁটি হাঁটি পায়ে রওনা দিচ্ছে। অমনি সন্তানটির ঈমান দেখেন কেমন, ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, রাত্রি না আপনি কাঁদতেছিলেন, আর আমি না আপনারে ওয়াদা দিলাম যে রাসূলের সাথে যুদ্ধে না যেয়ে আপনারে শহীদের মা না বানায়, মুজাহিদের মা না বানায় আমি ফিরবো না। তাহলে বাড়িতে নিচ্ছেন কেন? তুমি শুনুনি রাসূল বলছে তুমি বড় হলে পরে তখন নেবে। মা, ওটা তো তোমার সাথে বলেছে, আমারে তো বলিনি, আমারে নামায় দেন, আমি আবার যাব রাসূলের কাছে। ছোট্ট 7 বছরের বাচ্চা রাসূলকে কেমন ভালোবাসে। 7 বছরের বালক ডাক দিয়ে বললেন, মা গো, আমাকে নামায় দাও, আমাকে নামায় দাও। মা সন্তানটিকে নামায় দিলেন। সন্তানটি দৌড়াইতে দৌড়াইতে আবার নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবীজি একটা কথা বলতে চাই। কি বলবা বলো। ওগো নবীজি, আজকে আমি ছোট বলে বুঝি আমারে যুদ্ধের ময়দানে নেবেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে তুমি কি করবা, এই জন্য তোমারে নেব না। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমাকে নেবেন না ভালো কথা, কিন্তু আমার একটা কথা আছে নবীজি। কি বলবা বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন উনুনে আগুন ধরায়, চুলাতে যখন আগুন ধরায়, আমার মা যখন খাদ্য তৈরি করার জন্য আগুন প্রজ্বলিত করে নবীজি, আমি দেখেছি আমার
যখন আগুন ধরায় সবার আগে বড় বড় লাকড়ি গুলো আমার মা দেয় না। ওগো নবীজি, আমি দেখেছি আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি গুলা ভেঙে ভেঙে আগুন ধরায় দেয় আগে, তারপরে বড় বড় লাকড়ি গুলো ঢোকায়। ছোট্ট বাচ্চার ইমান চিন্তা করেন, ছোট্ট বাচ্চার ভালোবাসা চিন্তা করেন। ছোট্ট 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় আগে ছোট ছোট লাকড়ি গুলো ধরা। রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি ছোট্ট সাহাবী যখন শাহাদাত বরণ করব, ওগো নবীজি, যুদ্ধের ময়দানটা তখন আগুনের অগ্নিকাণ্ডে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ, তখন আপনি তালহারে পাঠায়েন, তখন আপনি জুবাইরে পাঠায়েন, তখন আপনি আলীরে পাঠায়েন। সুবহানাল্লাহ। ওরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি আর ছোট্ট 7 বছরের বালকের মধ্যে কথাবার্তা চলতেছে। এমনি সময় হযরতে জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কি করতেছে? নবীজি বলতেছে, জিবরাইল দেখো না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা লিস্ট তৈরি করতেছি। লিস্ট, ওগো নবীজি, আপনিও লিস্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসেও একটা লিস্ট তৈরি করেছে। ওই লিস্টে কাদের নাম আছে, আশিক রাসূল আসলে কারা, ইনশাআল্লাহ শেষের দিকে ফিনিশিং দেব। আসুন একটু রাসূলের জীবনীর থেকে আরেকটু ঘুরে আসি। নবীজি আমার কেমন সময় দুনিয়াতে আগমন করেছিলেন, হয়তো জুমাতে আপনাদের প্রিয় হুজুর হযরত মাওলানা হাফেজ আমিনুর রহমান আজাদি ভাইয়ের কাছ থেকে শুনছিলেন। আসলে আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে এতটা জায়গাতে বাংলার আনাচে কানাচে কবুল করেছেন। আসলে ওই যে মানুষ বলে যে ধারের কাছের ঘাস গরুতে খেতে চায় না, আমরা এমনটা মনে করি। আল্লাহ তাআলা যে এক একজন আলেমের সম্মান কতটা বাড়ায় দিয়েছে। প্রিয় ভাই আমার ওদিকে গিয়েছিলেন, কি বলবো, 2টা ঘন্টা আলোচনা করেছে, একটা মানুষ উঠিনি। আরো বলতেছে, হুজুর সামনে বড় মাহফিল হলে বাইরের থেকে নীলফামারীর বক্তা আনবো কেন, আমাদের সাতক্ষীরার বক্তাই তো শেষ। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় আরো কবুল করে নিন, বলছি আল্লাহুম্মা আমিন। এটা হলো আপনাদের গৌরব, তাই না? বলে আপনাদেরই গৌরব, কারণ সবার আগে যখন শুনবে আমিনুর রহমান আজাদি, বাড়ি কোথায়, ইমাম খতিব বহেরা অমুক জায়গায় মসজিদ, এটা আমাদের সুনাম না? বলে আল্লাহ তাআলা এই সুনাম আমাদের আরো যেন ছড়ায় দেন, বলছি আল্লাহুম্মা আমিন। রাসূল এমন একটা সময় আসলেন, এই যে রজনীতে আমরা বসেছি, এই রাত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন আপনি আপনার বন্ধু আপনার দোস্ত হাবিবুল্লাহকে রাতের বেলা পৃথিবীতে আগমন করার দিনও আল্লাহর কাছে দরখাস্ত করলো। রব্বুল আলামিন আপনি আপনার হাবিব আপনার দোস্ত হাবিব নবীকে আমি দিনের বেলাতে আপনি পৃথিবীতে আগমন ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন দুইজনের দোয়াকে কবুল করে না রাত না দিন সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তার রাসূলকে পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রাসূল এমন ভাবে আসছেন, আমাদের বাচ্চারা যেমনি ভাবে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে কেঁদে দেয়, আমার রাসূল জন্মগ্রহণ করার পরে বলেছিলেন, সেটা হলো, সবাই আমার সাথে পড়ুন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাসূল জবান দিয়ে এটা উচ্চারণ করলে
তারপর রাসূল যেন বিড়বিড় করে ঠোঁট দিয়ে কি বলে, কানের কাছে যখন মুখটা নিয়ে যাওয়া হলো তখন শুনতে পাওয়া গেল রাসূল বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই রাসূল জন্মের পরপরই আপনার আমার জন্য পড়েছে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। যে রাসূল 63টা জিন্দেগি রব্বি হাবলি উম্মতি, উম্মতের কি হবে। শুধু তাই নয়, রাসূলের সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আপনাকে কোথায় পাবো? রাসূল বললেন, হয়তো পুলসিরাতের পুলের পাশে পাবা, নয়তো আল্লাহ তাআলার আরশে ওই জায়গাতে, হ্যাঁ, যেখানে আমি সিজদারত অবস্থায় থাকবো। আর রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যে রাসূল 63টা বছর কাঁদতেছে, কবি তো বলতেছেন 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। আল্লাহর নবী মায়ার ছবি আহার আসবে না জগতে। সেই রাসূলের জীবন আদর্শ যদি আমরা বাস্তবে জীবনে ধারণ করতে পারি, আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে না করবে না? অবশ্যই করবে। এই জন্য রাসূলের সিরাত থেকে বাস্তব জীবনে আমাদেরকে আদর্শ মানতে হবে। প্রিয় ভাই বলতেছিলেন, রাসূল ছিলেন ছোট্ট বাচ্চাদের জন্য আদর্শ, রাসূল ছিলেন দাসীদের জন্য আদর্শ, রাসূল ছিলেন বিবিদের জন্য আদর্শ, রাসূল ছিলেন গোলামের জন্য আদর্শ, রাসূল ছিলেন দাসীদের জন্য আদর্শ। এক কথায় গোটা পৃথিবীর মানব কুণ্ডলী থেকে শুরু করে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাসূল ছিলেন রহমত। ঠিক কিনা বলেন? রাসূল কেমন রহমত বরকত ছিলেন? বিশ্ব নবী মসজিদে নববীর সামনে বসা রয়েছে। রাসূল কেমন রহমত, কেমন পশু পাখিদের জন্য রহমত। দেখে আমরা শুধুমাত্র মানুষের ভাষা বুঝি, আবার অনেক জায়গার ভাষাই তো আমরা বুঝি না। আর রাসূল এমন একটা মহামানব ছিলেন যিনি মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছ গাছালি সমস্ত সৃষ্টিকুলের ভাষা তিনি বুঝতেন, অনুধাবন করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বসে রয়েছেন মসজিদে নববীর সামনে, হঠাৎ করে একটা উট নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। আমার ভাইরা, ভাই তো আলোচনা আপনারা শুনেছেন, বৃদ্ধ একটা উটনি নবীজির হাঁটুর সামনে আসলেন। নবীজি উটের চোখের দিকে দৃষ্টিপাত করে দেখতে পেলেন উটের চোখ দিয়ে দরদর করে পানিগুলো পড়তেছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও কেন কাঁদতেছো বলো না, কেন কাঁদতেছো বলো। উট আমার নবীকে সালাম দিলেন। আমার নবীজি উটের সাথে কথা বললে উট কি বলেছে আমরা সবাই সেই কথা জানতে চাই, ঠিক কিনা? উট এমন কি বললো যে রাসূল বুঝলো। সাহাবীরা সবাই হা করে তাকায় রয়েছে, সবাই হা, কি ব্যাপার? উট আবার রাসূলের সালাম দিচ্ছে, রাসূল সালামের জবাব দিচ্ছে, তারপর উট তার ভাষায় নবীকে কি বলতেছে। আমার ভাইরা, হঠাৎ নবীজি বললেন, আমার সাহাবীরা রে, উট এক্ষুনি আমার সাথে একটা কমপ্লেন করেছে, তোমরা কি বুঝতে পারছো নাকি উট আমাকে কি বলেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিছুই বুঝতে পারিনি। আমার নবী বললেন, যাও যাও যাও, এক্ষুনি আমার অমুক সাহাবীকে ডেকে নিয়ে আসো। সাহাবী চলে গেলেন, অমুক সাহাবীকে যখন ডেকে আনলেন, নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তাহলে শোনো, উট এক্ষুনি আমার কাছে কি কমপ্লেন করেছে। এরে উটের মালিক, তুমি কি তোমার এই উটটিকে জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাই তো, আমি তো জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আপনি জানলেন কিভাবে? উট আমার সাথে কমপ্লেন করেছে, আমার সাথে নালিশ করেছে। কি নালিশ করেছে? তাহলে শোনো। নবীজি বললেন, ও সাহাবী, গতকাল রাত্রি বেলা
যখন তোমাদের ঘরের মধ্যে আলোচনা করতেছিলে, আমাদের এই উটটার অনেক বয়স হয়ে গিয়েছে, এখন আর সে আগের মতো বোঝা বহন করতে পারে না, এখন আর সে আগের মতো মাল টানতে পারে না, এই উটটিকে আর রেখে কি লাভ? সামনে বড় একটা অনুষ্ঠান আসতেছে, উটটিকে জবাই করে সবাইকে খেতে দেব। এই কথা কি বলেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছি। এই সাহাবী, তাহলে তোমার উটের বক্তব্য খানা শুনে নাও। তোমার উট আমার কাছে নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের কাছে যখন আমি আসছিলাম, আমার মালিক তখন বড় অসহায় ছিল, বড় দরিদ্র ছিল। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র ছিলাম। উট নালিশ করেছে। সাহাবী শুনে নাও, তোমার উটটি রাত নয় দিন নয়, অন্য উটরা যদি 10 মণ বহন করতো, তোমার উট চিন্তা করতো আমি যদি 20 মণ বহন করে আমার মালিক লাভবান হবে, ধনী হবে। তোমার উট নিজের কষ্টকে কষ্ট মনে করে নাই, তোমার উট তোমার জন্য এত পরিশ্রম করেছে, আজকে তোমাকে ধনী করেছে রে সাহাবী। কিন্তু আজকে তুমি সেই উটটিকে জবাই করতে চাচ্ছ, এই জন্য তোমার উট আমার কাছে, আমি রাসূল আমার কাছে এসে নালিশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে হতে একজন এই উটটিকে ক্রয় করে নাও, আর এই উটটি যতদিন বাঁচবে আমি রাসূল আমার দরবারে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুল কি শুধু আমাদের জন্য রসুল, নাকি পশু পাখির জন্যও রসুল? সবার জন্য তিনি ছিলেন রহমত, রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। ওরে দেখলে তোরা পাগল হবি, ওরে দেখলে তোরা পাগল হবি, এই না জমিনে আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। ওরে যার নয়নে নয়ন দিলে গোনা যায় ঝরে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গোনা যাই ঝরে। সুবহানাল্লাহ। আহা, এমন নবী আল্লাহ জীবনে একবার হলেও, স্বপ্ন যুগে হলেও যেন আমরা আমাদের রাসূলকে মৃত্যুর আগে একবার হলেও যেন দেখতে পাই। বলছি আল্লাহুম্মা আমিন। আমরা রাসূলকে দেখি নাই, অথচ রাসূলকে দেখে কত লোক ঈমান আনতে পারি না। রাসূলকে দেখে রহমত জেনে, রাসূলকে দেখে শেষ নবী জেনে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কট্টর কাফেরগুলো ঈমান আনতে পারে না, কারণ তারা রাসূলকে বারবার কষ্ট দিয়েছে। ঠিক কিনা? দারুন নাদওয়া, অবৈধ ট্রাইব্যুনালের মধ্যে বসে বৈঠক হলো। কি বৈঠক? তারা প্রথম বলল রাসূলকে গ্রেফতার করা হোক। না, যদি গ্রেফতার করি তাহলে সবাই মিলে চাপ দেবে, তাহলে কি করা হোক? আও ইয়াকতুলুকা, তাকে কতল করা হোক। না, যদি কতল করো তাহলে কি হবে? সবাই মিলে আমাদের সাথে আক্রমণ করবে কুরাইশ বংশরা। তাহলে কি করা যাবে? তো কি করো? রাসূলকে দেশান্তর করে দাও। না, যদি তাও করো সেখানে যেয়েও তো একই কথা বলবে। শয়তান এসে আবু জেহেলের কানে কানে সুন্দর শয়তানি পরামর্শ দিয়ে গেল, কি করবা? তো 12 দল থেকে 12 জন যুবককে নাও, আর রাসূলকে কতলের জন্য বড় করে একটা পরামর্শ মিটিং সেরে নাও। কারণ 12 দল থেকে যখন 12 জন যুবক আসবে, তখন তাদের উপরে আর আক্রমণ করতে পারবে না। 12 দল থেকে 12 জন থেকে বেলাল প্রতিদিন আযান দেয়, বেলাল প্রতিদিন মসজিদের মিনারায় বেলাল আযান দেয়। ফজরের মুহূর্তে বেলাল আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাউম।
বেলালের আজানের ধ্বনিটা সমস্ত আরব আমিরাতে ছড়ায় পড়েছে। বেলাল প্রতিদিন এইভাবে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এ ভাই, সেদিন বেলাল মসজিদের মিনারাই থেকে হাইয়া আলাস সালাহর ধ্বনি দিল না, হাইয়া আলাল ফালাহর ধ্বনি বেলাল সেদিন দিল না। বেলাল সেদিন মসজিদের মিনারায় উঠে বেলাল আজান দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো রে? এক্ষুনি মসজিদে নববীর সামনে চলে আসো। কিছুক্ষণ বাদেই বেঈমানের সাথে বিশ্ব নবীর যুদ্ধ শুরু হয়ে যাবে। এরে আশিক রাসূল, তুমি যদি বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাও, আর দেরি করো না, আর দেরি করো না, এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো। সুবহানাল্লাহ বলে। এ ভাই, মহিলা কেমন করে নবীকে ভালোবেসেছিল প্রমাণ করে এই আওয়াজটা যখন একজন মহিলার কর্ণ কহরে পৌঁছায়েছে। কি পৌঁছায়েছে? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই শব্দখানা যখন মহিলার কানে পৌঁছালো, মহিলাটা চোখের পানি দিয়া বালিশটাকে বুকের সাথে জড়ায় ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। মহিলা যখন ডুকরে ডুকরে কাঁদতেছে, ওই মহিলার 7 বছরের একটা বাচ্চা ছিল। এই বাচ্চার ঘুম ভেঙে গেল। ছোট্ট 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, কেন আপনি কাঁদেন? কেন আপনি কাঁদতেছেন বলুন না। মা, প্রতিদিন বেলা মসজিদের মিনার থেকে আজান হইলে পরে মা, আমি দেখেছি আপনি যাই নামাজ বিছায় নামাজে দাঁড়িয়ে যাইতেন। আজকে এমন কি হইল গো মা? বেলাল আজান দিয়েছে, অমনি করে বালিশখানা আপনি আপনার বুকের সাথে লাগায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি কাঁদি, আমার কান্নার কারণ হইল কিছুদিন পূর্বে তোমার আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আজকে বেলাল মসজিদ থেকে ঘোষণা করলো, কে আসরে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবা? কে আসরে তোমার সন্তানটিকে পাঠিয়ে দিবা, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে? এর সন্তান, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল রে, আজকে আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই যারে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। কিয়ামতের ময়দানে কত মারা শহীদের মা হইয়া উঠবে, কত মহিলারা মুজাহিদের মা হইয়া কিয়ামতের ময়দানে ওই দিন উঠবে। আজকে আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই, এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিলাম। সন্তানটা 7 বছরের বাচ্চা। কয় বছরের? 7 বছরের বাচ্চা। দেখেন আশিক রাসূল কারে বলে, জিলাপি আর খিচুড়ি খাইলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল দাবি করে মিছিল মিটিং করে বেড়ালে আশিক রাসূল হওয়া যায় না। সত্যিকারের আশিক রাসূল কেমন ছিলেন দেখেন। ছোট্ট 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না গো মা, আপনি কাঁদবেন না। নামাজটা আদায় করে নেন। আপনি নামাজ আদায় করে আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলুন। মা গো, কথা দিলাম যুদ্ধের ময়দানে যাওয়া ছাড়া আমি তোমার 7 বছরের সন্তান ফেরত আসবো না। সুবহানাল্লাহ।
ওরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা নামাজ আদায় করে ছোট্ট 7 বছরের বাচ্চাটিকে কোলের মধ্যে লইয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। মহিলাটা যে দেখতে পাচ্ছেন সাহাবাই কেরামরা মসজিদে নববীর সামনে লাইন ধরেছে। লাইন সাহাবীরা মসজিদে নববীর সামনে লাইন ধরে নাম লিপিবদ্ধ করতেছে কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। মহিলাটা সন্তানটিকে কোলে লইয়া ওই লাইনের মধ্যে দাঁড়ায় গিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, মহিলা, এইটা কোনো মহিলাদের লাইন নয় গো, এইটা কোনো মহিলাদের লাইন নয়, এইটা হলো পুরুষদের লাইন। মহিলাটি এবার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই। আমার কোলের মধ্যে যে ছোট্ট 7 বছরের বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এই ছোট্ট 7 বছরের বাচ্চাটিকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আসছি। ও সাহাবীরা ডাক দিয়ে বললেন, মাগো, এত ছোট বাচ্চা নবীজি যুদ্ধের ময়দানে নেবেন না। আমার ভাইরা রে, হুজরার মধ্য থেকে আমার নবীর কর্ণকহরে আওয়াজখানা পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, কেন রে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতেছ? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন না এই মহিলাটিকে কতবার বললাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হইবে না, ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হইবে না। তবুও নবীজি এই মহিলাটি আমাদের কারো কথা শুনছে না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মহিলা, এত ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না। এত ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি কাজে লাগাবো? দেখেন মায়ের কেমন ঈমান, ছোট্ট বাচ্চার নবীর প্রতি ভালোবাসা কেমন একটু লক্ষ্য করেন, আর আমাদের ভালোবাসা কেমন একটু মিলান। মহিলাটি এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটিকে যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না নবী গো, তবে একটা কাজে আসবে। আমি বলছি মা, কোন কাজে আসবে? আমার সন্তানটিকে একটি মাত্র কাজে আপনি লাগাবেন। যুদ্ধের ময়দানে বেদিন বেঈমান কাফেররা যখন ডান দিক থেকে আপনার দিকে তীরটা মেরে দিবে, ওগো নবীজি, ডান দিক থেকে যখন তীরখানা মেরে দিবে, আমার এই ছোট্ট 7 বছরের বাচ্চাটিকে ঢাল স্বরূপ ডান দিকে ধরিয়ে, ওগো নবীজি, বাম দিক থেকে বড় করে গর্ত খনন করা হলো, কুয়া খনন করা হলো। কি হবে? আবু জেহেল বলতেছে, শোনো, আমি মুহাম্মাদের বাড়িতে যাচ্ছি, তোমরা অপেক্ষা করো। আবু জেহেল চলে গিয়েছে রাসূলের বাড়িতে। হুজরার সামনে যে নবীজির হুজরাতে টক টক করে আবু জেহেল আঘাত করতেছে। গভীর রাত্রিতে নবীজি আমার হুজরার দরজা খানা খুলে দিলেন। নবীজি হুজরার দরজা খানা খুলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, কে আপনি এত গভীর রজনীতে? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, রে মুহাম্মদ, আমি আর কেউ নয়, আমি হলাম তোর চাচা আবু জেহেল। চাচা, আপনি এত গভীর রাত্রিতে, তাও আবার আমার দরজায়? ভাতিজা, তোমার আব্বা বেঁচে নাই, তোমার আম্মা বেঁচে নাই, দাদাও বেঁচে নাই, তুমি ইতিম, তোমার সংসারে বড় অভাব। ভাতিজা, তুমি ঠিক মতো খেতে পারো না, তো আমি আসছিলাম তোমার একটু দাওয়াত করার জন্য। চাচা, আমার দাওয়াত খাওয়া লাগবে না। শোনো ভাতিজা, আগে আসল কথা তো শোনো।
তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো, আগামীকাল রাতের বেলা আমার বাড়িতে ভিন্ন দেশ থেকে বিভিন্ন নেতাকর্মীরা থাকবে। তুমি তো দাওয়াত খাইবা, ওই জায়গাতে তোমার আল্লাহর কালেমার দাওয়াত দিবা। তবে ভাতিজা শোনো, কেউ যদি কালেমা নাও পড়ে, আমি তোমার চাচা আবু জেহেল, আমি কালেমা পড়ব। রাসূল বললেন, চাচা আমার দাওয়াত লাগবে না, কালেমা পড়বে, দাওয়াতি কার্যক্রম করব আমি রাসূল, এটাই অনেক কিছু। চাচা চলে গিয়েছেন, কিন্তু আবু জেহেলের মাথার মধ্যে শয়তান স্ক্রু প্যাচ দিয়ে দিয়েছে। রাস্তার মধ্যে গর্ত খনন করা হচ্ছে। পরের দিন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার ভাইরা রে, 12 দল যুবক, 12 দল থেকে 12 জন যুবক বলতেছে, নেতা মোহাম্মদ আসে কই? আবু জেহেল বলতেছে, আসবে, একটু ধৈর্য ধর, আসবে। এদিকে আমার রাসূল সুন্দর করে পোশাক পরিধান করলেন, দাওয়াত খাওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য রাসূল আমার বের হবেন। ওই মুহূর্তে জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কোথায় যাচ্ছেন? নবীজি বললেন, জিবরাইল রে, আমি আমার চাচা আবু জেহেলের বাড়িতে দাওয়াতি কার্যক্রম করার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য যাইতেছি রে জিবরাইল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন আপনি তো মেন রোড দিয়ে যান নবীজি, আজকে আর মেন রোড দিয়ে যাওয়ার দরকার নাই, আজকে একটু বাইপাস সড়ক হয়ে আবু জেহেলের বাড়িতে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বাইপাস দিয়ে যাচ্ছেন। এদিকে আবু জেহেলের আর কাল বিলম্ব শেষ হয় না। 12 দল যুবককে ডাক দিয়ে বলতেছে, হই হই রই রই মোহাম্মদ গেল কই? 12 দল যুবকের একজন ডাক দিয়ে বলতেছে, রে আমাদের নেতা, এই পথ দিয়ে যদি আমাদের কোনো কর্মী রাতের আধারে আসছে, যে যদি গর্তের মধ্যে পড়ে কি করব? আমাদের কোন কর্মী যদি এই রাস্তা দিয়ে অন্ধকারে আসছে, যে হুড়মুড় করে পড়ে কি করব? আবু জেহেল বলতেছে, শোন, নেতা কর্মী দূরের কথা, আমি আবু জেহেলও যদি এই গর্তের মধ্যে পড়ি, তারপরও আমারেও তোরা পাথর মারবি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওইটাই করি। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? কারণ আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছে, কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, রামপন্থী, বামপন্থী আর হাসিনার মতো স্বৈরাচারীদের কৌশল হলো নষ্ট কৌশল, তাদের চক্রান্ত হলো মাকড়সার জালের মতো। আর আমি আল্লাহ আমার চক্রান্ত খায়রুল মাকিরিন, উত্তম চক্রান্ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আবু জেহেল পিছনে হাতখানা বাঁধছে আর বলতেছে, হই হই রই রই মোহাম্মদ গেল কই? হই হই রই রই মোহাম্মদ গেল কই? বলতে বলতে আবু জেহেলার পা গেল পিছলে। হুড়মুড় করতে করতে রাতের আধারে আবু জেহেল গেল গর্তের মধ্যে। সুবহানাল্লাহ। 12 দল থেকে 12 জন যুবক বলছে, লাগারে লাগা, আল কাতরা লাগা। যে যেমনে পারছে সে তেমনে পাথর মারা শুরু। মারতে মারতে গোলা পর্যন্ত যখন পোতা হয়ে গিয়েছে, আবু জেহেল এবার ওই 12 দল যুবকে, 12 দল থেকে 12 জন যুবকের হাত পায়ে ধরে আর বলে, যুবকেরা রে, আমি তো চাইলেও আর উঠতে পারবো না, কারণ গলা পর্যন্ত পোতা। আমি তো চাইলেও আর উঠতে পারবো না। সুতরাং একটা বারের জন্য তোদের কাছে যে আলোটা রয়েছে, ল্যাম্পের আলো, তোদের কাছে যে আলোখানা রয়েছে, ওই আলোখানা একটু মেরে দেয়। আমি কি মোহাম্মদ নাকি তোদের নেতা আবু জেহেল? ওরা বলতে, তাই তো, এখন যত গলা পর্যন্ত পড়তে চাইলে তো আর দৌড় দিতে পারবে না, একটু দেখি।
ওরা ওদের কাছে যে আলো ছিল ওইটা দিয়ে মারছে। নেতা হুজুর এতক্ষণ তো ওই কথাই বলছি রে, আমি মোহাম্মদ না, আমি তোদের নেতা। আমার ভাইরা, রসুল এদিকে আবু জেহেলের বাড়িতে পৌঁছে গিয়েছে বাইপাস সড়ক দিয়ে। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ভাতিজা শয়তানি লোকের কাজ সবসময় শয়তানি, তুই বাড়ি যা, কোনো দাওয়াত টাওয়াত না ভাতিজা, তুই বাড়ি চল যা। আবু জেহেল এদিন আর পারল না, কারণ ওপর থেকে গুটিখানা নাড়াইছে কে? আল্লাহ বলতেছে, শোনো, যুগে যুগে যদি ফেরাউন থেকে শিক্ষা না নাও, যুগে যুগে যদি নমরুদ থেকে শিক্ষা না নাও, যুগে যুগে যদি আবু জেহেলের থেকে শিক্ষা না নাও, যুগে যুগে যদি টাকলা মুরাদের থেকে শিক্ষা না নাও, তাহলে যুগে যুগে হাসিনার থেকেও শিক্ষা না নিলে তোমাদের শিক্ষার কবে হবে? এক শিল্পী বলতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কি না? আহারে, আগের দিনও জানতো না বুবু আমার চলে যাবে। এদের থেকে যদি ফেরাউন মুসার সাথে, মুসার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে নীল নদে আল্লাহ চুপাই চুপাই মেরেছিল। ঠিক কিনা বলে? কবি বলতেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। ঠিক কিনা বলে? ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ঢুকেছে। কথা কয় না জাতি? ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সব ট্রিটমেন্ট ফের। খাদেম যখন খড়মের জুতা দিয়ে বাড়ি মারে ওর বড্ড আরাম লাগে, আরো জোরে মারে, ও আরো জোরে মারে। এক পর্যায়ে বিরক্ত হয়ে এমন জোরে বাড়ি দিয়েছে, মাথা দুই ভাগ ন্যাংরা মশা উড়াল দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ওরে এই জুতার বাড়িতে আবার সে মরেছে। আল কোরআনের সূত্র সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে আল কোরআনের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে। আল কোরআনের সূত্র সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে আলেম উলামার সাথে হাসিনা বেয়াদবি করেছে, তাই তো লেজ গুটিয়ে দেশটা ছেড়ে পালাইছে। আমার ভাইরা আসুন ফিরে যায়। আবু জেহেলকে 12 দল যুবক তারা যখন ওই গর্তের থেকে তুলল, 12 দল থেকে 12 জন যুবক যখন তুলে গোসল দিয়ে বাড়িতে নিয়ে গেল, আবু জেহেল চিন্তা করছে, এই অসম্মান, এই রকম প্রকার এত বড় অপমান আমি আর মেনে নিতে পারছি না। কাজ একটাই, সেটা হলো এতদিন অনেক ষড়যন্ত্র করলাম, কোনো ষড়যন্ত্র যখন কাজ হলো না, একটাই মাত্র কাজ করতে হবে, সেটা হলো হুজুর দিয়ে হুজুর তুলতে হবে। কি করতে হবে? হুজুর দিয়ে হুজুর তুলবো, মানে হুজুর দিয়ে হুজুরে হারাবো। দেখি কি করা যায়। বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের মতো কট্টর 5 কাফের চলে গেলেন সিরিয়া। সেই সময় তারা সিরিয়া থেকে আবার সফর করে যখন মদিনাতে চলে গেলেন, একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা